ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে মুহররমের 8 তারিখে জুমার নামাজ আদায়ার্থে আমাদেরকে তার পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে নবশিরের সমস্বরে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, পবিত্র মাস, সম্মানিত মাস মুহররম মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। আজকে মুহররম মাসের 8 তারিখ, আজকে অষ্টম দিবস। এই মাস 4টি সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে মুহররম মাস। মাস হচ্ছে 12টা, এর মধ্যে সম্মানিত হয়েছে 4টা। আর 4টি সম্মানিত মাসের মধ্যে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মুহররম মাস। বৎসরের প্রথম মাস মুহররম মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মাসে তার পবিত্র ঘরে তার পবিত্রতা বর্ণনা করার সাথে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? তাহলে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব দানবকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার প্রশংসা করার জন্য, তার জিকির করার জন্য। এই জিকির যে যত বেশি করবে তার সম্মান তত বেশি হবে। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড়, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির সবচেয়ে বড়। সবাই বলি আল্লাহর জিকির সবচেয়ে বড়। আল্লাহর জিকিরের চাইতে বড় কিছু নাই। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা শোনো, যিকুরুল্লাহ,
তোমরা আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। সকালেও আল্লাহর জিকির করা, বিকালেও আল্লাহর জিকির করা, সূর্য অস্ত যাওয়ার সময় আল্লাহর জিকির করা, সূর্য উদয় হওয়ার সময় আল্লাহর জিকির করা, গভীর রজনীতে জিকির করা, দুপুরবেলা জিকির করা, আসর বেলা জিকির করা, 24টা ঘন্টা আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সেভাবেই সেট করে রাখছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে যেই সময় আসরের সময়, ওই সময় অন্য দেশে জোহরের সময়। বাংলাদেশে যেই সময় এশার সময়, ওই সময় সৌদি আরবে প্রায় আসরের সময়। বাংলাদেশে আজান শেষ হওয়ার আগে আগে অন্য রাষ্ট্রে দেখা যায় আজান শুরু হয়ে যায়। এইভাবে সারা পৃথিবীতে একসাথে আজান হয়, একসাথে আল্লাহর জিকির হয়। এক দেশের আজান শেষ হওয়ার আগে আগে আরেক দেশে আল্লাহর জিকির শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু লগ্নে থেকে কিয়ামত পর্যন্ত একটা মুহূর্ত নাই যেই সময় আল্লাহর জিকির হয় না, হচ্ছে না, হবে না, এমন কোনো মুহূর্ত পাওয়া যাবে না। রাইবার বাজার জামে মসজিদে মুয়াজ্জিন আজান শেষ হওয়ার আগে আগে দেখা যাবে সিলেটে আজান শুরু হয়ে গেছে। সিলেটের আজান শেষ হওয়ার আগে আগে দেখা যাবে ঢাকা কক্সবাজার আজান শুরু হয়ে গেছে। কক্সবাজারের আজান শেষ হওয়ার আগে আগে দেখা যাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, পূর্বাঞ্চলে আজান শুরু হয়ে গেছে। এইভাবে সারা পৃথিবীতে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকারী আছে না নাই? শেষ রজনীতে আল্লাহর বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো খালিক নাই, কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো মালিক নাই। এই জিকির বাংলাদেশে আল্লাহর বান্দারা শেষ হওয়ার আগে আগে তাহাজ্জুদের সময় অন্য রাষ্ট্রে শুরু হয়ে যায়। ওই রাষ্ট্রেও আল্লাহর যে বান্দারা আছে তারাও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে দেয়। আরেক রাষ্ট্রে জিকির শেষ হওয়ার আগে আগে অন্য আরেক রাষ্ট্রের ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয়ে যায়। একসাথে সারা পৃথিবীতে সূর্য উদয় হয় না, অস্ত যায় না, ঠিক কিনা? তাই একসাথে সব দেশে দিন। আমরা যেই সময় দিনে অবস্থান করতেছি ওই সময় আমেরিকাতে রাত্রিকালীন সময় চলতেছে, আমরা বসে বসে জুমার আলোচনা করতেছি। ওই সময় আমেরিকাতে দেখা যাবে তারা ঘুমে মগ্ন আছে। আমরা যখন আবার রেস্টে চলে যাব তখন তারা তাহাজ্জুদের জন্য উঠে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে ঈমানদারেরা যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। বেশি বেশি করে আল্লাহর জিকির করা। খাওয়ার সময় আল্লাহর জিকির আছে, খাওয়া থেকে উঠে আল্লাহর জিকির আছে, ইস্তেনজায় যাওয়ার সময় আল্লাহর জিকির আছে, বের হয়ে আবার জিকির আছে। ঘর থেকে বের হয়েছেন আল্লাহর জিকির আছে, ঘরে প্রবেশ করবেন আল্লাহর জিকির আছে, ঘরের ভিতরে প্রবেশ করেছেন তাও আল্লাহর জিকির আছে। মসজিদে আসতেছেন রাস্তার মধ্যেও আল্লাহর জিকির আছে, মসজিদের ভেতরে এসেও আল্লাহর জিকির আছে। আছে না নাই? ঘর থেকে যখন বের হয়েছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হওয়া লাগে। রাস্তাঘাটের সমতল ভূমিতে চলাফেরা করার সময় নবীজি শিক্ষা দিয়েছেন, যখন সমতল ভূমিতে হাঁটবে তখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি শিক্ষা দিয়েছেন, যখন তুমি উপরের দিকে উঠবে তখন বলবে আল্লাহু আকবার, যখন নিচের দিকে নামবে তখন বলবে সুবহানাল্লাহ। জিকির আছে না নাই? খাওয়ার সময় আল্লাহর জিকির বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানার শেষেও বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। খাওয়ার শেষেও আল্লাহর জিকির। টয়লেটে যাবেন তাও আল্লাহর জিকির, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। টয়লেটের ভেতরে জিন ভূত বাসা বাঁধে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানব জাতি যখন বাথরুমে প্রবেশ করার সময় দোয়া না পড়ে ঢুকে, তখন সে যখন ইস্তেঞ্জা করে তখন টয়লেটের ভেতর থেকে শয়তান তাদের লজ্জাস্থানের দিকে তাকায়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বাথরুমে প্রবেশ করার সময় আগে বলা লাগে বিসমিল্লাহ, আল্লাহর নামে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। আল্লাহর কাছে খবিস আর খবিসনির কাছ থেকে পানাহ চাওয়া। এই দোয়া পরে যখন মানুষ বাম পা দিয়া বাথরুমের ভেতরে ঢুকে তখন শয়তান তাদেরকে, জিন ভূত তাদেরকে আসর করতে পারে না। সুবহানাল্লাহ। টয়লেটে থাকা অবস্থায় আল্লাহর জিকির করা নিষেধ। টয়লেট থেকে বের হয়ে বলা গুফরানাক, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কেন ক্ষমা প্রার্থনা করতে হবে? টয়লেটে কি কেউ গিয়ে সেখানে গুনাহ করছে? করে নাই। তারপরেও বলতে হয় গুফরানাক, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। কারণ হলো 24টা ঘন্টা মুহূর্তে মুহূর্তে তোমার জিকির করার কথা, করতে পারি নাই টয়লেটে, এই জন্য মাফ করে দাও। সুবহানাল্লাহ। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহর শুকর আদায় করা। কেন আল্লাহর শুকর আদায় করা? আল্লাহ রাব্বুল আলামিন যদি পেটের ভেতর থেকে এই সমস্ত মল আবর্জনা জার এগুলো সহজে বের করে না দিতেন তাহলে পেট ফুলে মানুষ আস্তে আস্তে মারা যাইত, কিডনিগুলো নষ্ট হয়ে যাইত, তার পেটের ভেতরে আলসার ক্যান্সার হয়ে যাইত, সে পৃথিবীতে বাঁচতে পারত না, শান্তিতে ঘুমাইতে পারত না, বসবাস করতে পারত না, শান্তিতে চাকরি করতে পারত না। এই জন্য বান্দা যখন টয়লেট থেকে বের হবে প্রথমে আল্লাহর শুকর আদায় করবে, এই জন্য যে আল্লাহ তাআলা তার ভেতরের ময়লা পরিষ্কার করে তাদেরকে শান্তি দান করছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তির টয়লেট হয় না, কোষ্ঠকাঠিন্য রোগ আছে, সে বুঝে তার কতটা জ্বালা, কতটা কষ্ট। টয়লেট যদি ক্লিয়ার না হয় তাহলে ঘুমাইয়াও শান্তি নাই, পয়সাও শান্তি নাই, সমাজেও শান্তি নাই, নমাজেও শান্তি নাই, ঠিক কিনা? এই জন্য বান্দা যখন টয়লেট থেকে বের হবে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহর প্রশংসা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশংসা করবে। মসজিদে আসার সময় দোয়া আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। মসজিদে প্রবেশ করার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে প্রবেশ করার সাথে সাথে বান্দার দিলের মধ্যে একটা আরাম লাগে, শান্তি লাগে। বাহিরে তার পেরেশানি, টেনশন, ঘুমে ধরে না, শান্তি লাগে না। যত জ্বালা যন্ত্রণা, ব্যবসার দোকানে বসলে পড়ে, পরিবারের ঘরের ভেতরে ঢুকলে পড়ে শুধু জ্বালা যন্ত্রণা। বাজারে শান্তি নাই, দোকানে শান্তি নাই, গাড়িতে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, নারীতে শান্তি নাই। যখন বান্দা আল্লাহর রহমতের দুয়ারের দিকে ঢুকে যায় তখন আল্লাহর ঘর থেকে বের হইতে তার মন চায় না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক।
আল্লাহর পবিত্র ঘরের দিকে প্রবেশ করার সময় দোয়া করতে হয়। এর আগে নবীদের প্রতি দুরূদ সালাম পড়া লাগে, আল্লাহর নাম লওয়া লাগে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই দোয়াটা আগে পড়া লাগে। আগে নবীদের প্রতি সালাম দেওয়া, তারপরে প্রবেশ হওয়া, দোয়া করা। যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না তারা সবাই আমার সাথে বলবেন। বলে বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবার বলে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপরে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাত। বের হওয়ার সময় আবার বান্দা বলবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ওই যে লেখা আছে, বান্দা মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর দয়া অনুগ্রহ কামনা করে বের হচ্ছে। হে আল্লাহ, আমার উপর তোমার দয়া করো, তোমার ইহসান করো, তোমার রহম করো। তোমার ঘর থেকে বের হওয়ার সাথে সাথে এই দোয়া করে বান্দারা, ঠিক কিনা? মসজিদে আসার পরে বান্দা নামাজ আদায় করে, নামাজের মধ্যেও আল্লাহর কাছে দোয়া করে। কতবার দোয়া করে অর্থ জানে না, বিদায় বুঝে না। বান্দা মসজিদে আসার মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে জিকির করে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে সাহায্য চায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রতিটা রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে। প্রত্যেকটা রাকাতে বান্দা আল্লাহর কাছে বলতেছে ইয়াকা না'বুদু, হে আল্লাহ কেবল তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবল তোমার কাছে সাহায্য চাই। নাকি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী আছে? আছে? একমাত্র আল্লাহ আমাদের সাহায্যকারী। বিপদে মুসিবতে অভাবে অনটনে ঋণ মুক্তির দোয়া আল্লাহর কাছে করা লাগে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কি হবে না? নামাজে বান্দা আল্লাহর কাছে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বান্দা সহজ সরল সঠিক পথ আল্লাহর কাছে ভিক্ষা চায়। নামাজে দাঁড়াইয়া প্রতিটা মুহূর্তে, জানে না? নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, বান্দা এটা জানেও না। হুজুর কোন পথে যাব? সবাই বলে তারা সঠিক, সবাই বলে তারা হকপন্থী, সবাই বলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা সুন্নি, তারা অমুক তমুক। এক এক হুজুর এক এক ধরনের ফতোয়া দেয়, মাসালা দেয়। এক এক হুজুর এক এক ধরনের রাস্তা দেখায় দেয় কোন পথে যাব। আমি বলবো আপনার দায়িত্ব হচ্ছে খুঁজে খুঁজে বের করা হক পথ কোনটা। এর আগে আরেকটা দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে সাহায্য করা, সাহায্য চাওয়া। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই সময় বলা, যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিটা রাকাতে বান্দা আল্লাহর কাছে বলবে হে আল্লাহ আমাকে সরল পথ দেখাও। সুবহানাল্লাহ। এই আয়াত যখন পড়বে সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন সে মনে মনে এটা চিন্তা করবে হে আল্লাহ আমাকে সরল পথ প্রদর্শন করো। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর জিকির করে। বান্দা যখন রুকুতে যায় রুকুতেও আল্লাহর জিকির করে। বান্দা যখন রুকু থেকে দাঁড়ায় তখন আল্লাহর জিকির করে। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা আদায় করে। সব প্রশংসার মালিককে। দাঁড়ায় যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, ওই সময় ইক্তেদা যারা করেছে, মুক্তাদি যারা, তারা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ অথবা রব্বানা লাকাল হামদ।
মুসলিম শরীফের হাদিসে আছে রব্বানা লাকাল হামদ, এটা বলবে মুক্তাদি, ইমাম সাহেব বলবে না। ইমাম সাহেব শুধু বলবে সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব বলবে এতটুকু। আর রব্বানা লাকাল হামদ কারা বলবে? অন্য এক হাদিসের মধ্যে আছে নবীজি নামাজের ইমামতি করতেছেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবার পরে যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, পেছন দিক থেকে কে যেন বলল রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। এইটা বলার পরে নবীজি মনে মনে অত্যন্ত খুশি হলেন। নামাজ শেষে সালাম ফিরায় বললেন কে বলছো এইটা বলো, কে বলছো রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। নবীজি যখন বললেন, যিনি বলছিলেন তিনি মনে মনে ভয় পাইতেছেন, না জানি এখন কি হবে, কি ভুল করলাম আল্লাহ ভালো জানে। তিনি বলেন না, তিনি যে এত সুন্দর একটা আল্লাহ প্রশংসা করছেন তিনি ভয়ে বলেন না। কেন? নবীজি বলছেন কে বলছো বলো। তিনি ভাবছেন না জানি কি ভুল হইল। তারপরে নবীজি বললেন যে ব্যক্তি বলেছিল রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, তুমি যে রুকুত থেকে দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করেছো, আমি দেখেছি আসমান থেকে 30 জনের মতো ফেরেশতা তোমার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করে নেমে আসেছে। তখন তিনি বলেন আমি কইছি। সুবহানাল্লাহ। এটার মাসালা বিভিন্ন আছে। ইমাম সাহেব যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদি তারা বলবে রব্বানা ওয়া লাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ। এটা হচ্ছে জামাত চলাকালীন সময়ে যত পারা যায় শর্টকাট করা। বিভিন্ন রকমের মুসল্লি, বিভিন্ন ধরনের ব্যস্ততা, বিভিন্ন ধরনের রুগী থাকে, এই জন্য জামাত চলাকালীন বিভিন্ন মাসালা। আর কেউ যদি ব্যক্তিগতভাবে নফল নামাজ পড়ে, সুন্নত পড়ে, একা একা নামাজ পড়ে, তখন রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী সুন্দর করে দাঁড়াইয়া নামাজ পড়ে। 2 সেজদার মাঝখানেও দোয়া আছে, আমরা কয়জনে জানি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। এক একটা দোয়া একটা বিশাল অর্থবোধক দোয়া। 2 সেজদার মাঝখানে দোয়া আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করো, ওয়ারহামনি আমার উপর রহম করো, ওয়াআফিনি আমাকে নিরাপত্তা দান করো, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করো, ওয়াজবুরনি আমার যে ঘাটতিগুলো আছে এগুলাকে পুরা করে দাও। মানুষের ঘাটতি আছে না নাই? ওয়ারফানি আর আমার মর্যাদাকে আল্লাহ বাড়াইয়া দাও। এই 2 সেজদার মাঝখানে যে একটা দোয়া, এই দোয়াটা পড়লে আর কিছু চাওয়ার বাকি থাকে? কথা কন, আর বাকি থাকে না কিছু? আর কিছু বাকি থাকে? এই দোয়াগুলো শিখে নেবেন, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। বান্দা সালাম ফিরায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে 3 বার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বান্দা বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অন্য এক হাদিসের মধ্যে আছে নবীজি বলেন, সালাম ফিরায়া নবীজি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটা এক একটা দোয়া এক একটা বিশাল অর্থবোধক, এবং অর্থ বলার সময় নাই, সময় শেষ হয়ে গেছে। তারপরে বান্দা তাসবিহ পড়বে, বাকি সুন্নতগুলো আদায় করে তাসবিহ পড়বে, জিকির করবে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজের পরে 3 বার বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটা 3 বার পড়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ
ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এক নাম্বার হচ্ছে ইলমে নাফি', উপকারী জ্ঞান। 2 নাম্বার হচ্ছে পবিত্র রিজিক। 3 নাম্বার হচ্ছে মাকবুল আমল। আল্লাহ আমাদেরকে মাকবুল আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো বান্দা যদি ফজরের নামাজের পরে এবং আসরের পরে, খেয়াল করে শুনেন, ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে 3 বার ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, মুহূর্তের ভিতরে আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আর এই জিকিরটা যদি 3 বার করে, তাওবাটা 3 বার করে, আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ তার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাওবাটা কিভাবে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হচ্ছে সহিহ riwayate এইভাবে। আমরা যেভাবে বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটাও সহিহ, ঠিক আছে, গুনাহ হবে না, তওবা হবে, কিন্তু এই riwayate হাদিসে বর্ণনা নাই। হাদিসে বর্ণনা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, হাদিসে এইভাবে বলা। আর মুহাদ্দিসিনে কেরাম আরও বিভিন্ন রিওয়ায়াতে আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে ইস্তেগফার হবে। তবে এইভাবে সেম হাদিসে বর্ণনা নাই। হাদিসে বর্ণনা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার এমন এক নিয়ামত, ইস্তেগফারের মাধ্যমে মানুষের পুরনো ঘাটতি পুরা হয়ে যায়। মানুষের যে ঘাটতি থাকে, ঘাটতি কিসের মাধ্যমে পুরা হয়? ইস্তেগফারের মাধ্যমে। মানুষের উপর আযাব, গজব, মুসিবত, অসুখ, অশান্তি, অসুস্থতা, বিপদ, মুসিবত, অভাব, অনটন, ঋণগ্রস্ততা, এই সমস্ত যাবতীয় যা কিছু আছে, এগুলো হচ্ছে মানুষের পাপের কারণে। আর মানুষ যখন পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে, তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সমস্ত দুর্দশা থেকে উত্তরণের পথ ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনিমাম দৈনন্দিন 70 বার ইস্তেগফার করতেন। নবীজি যদি 70 বার ইস্তেগফার করেন, গুনাহ নাই, গুনার কোনো লেশমাত্র গন্ধ নাই, নিষ্পাপ মাসুম নবী যদি দৈনন্দিন 70 বার ইস্তেগফার করেন, আমাদের তো দৈনন্দিন 70,000 বার ইস্তেগফার করার দরকার ছিল, ঠিক কিনা? তো কমসে কম মিনিমাম আমরা প্রতিদিন 70 বার অথবা 100 বার ইস্তেগফার করা। 1 মিনিট লাগে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে বলতে বলতে মাত্র 1-1.5 মিনিটের ভেতরে 70 বার 100 বার পড়া হয়ে যায়। তাহলে আল্লাহ আমাদেরকে দিয়েছেন কয়েক হাজার মিনিট, প্রতিদিন কয়েক হাজার মিনিট। আমরা কি 1 মিনিটও আল্লাহকে দিতে পারবো না? এটা তো আল্লাহকে দেওয়া না, মূলত নিজেকেই দেওয়া। নিজের গুনাহ মাফ হওয়া, নিজেকে স্বাবলম্বী করা, নিজেকে সুন্দর করা, জীবনকে সুন্দর করা, এটা তো নিজের জন্যই। আমরা পারবো তো ইনশাআল্লাহ দৈনন্দিন ইস্তেগফার করা? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটা পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সহজে জান্নাতে পাঠাইয়া দেন যে তার মৃত্যু হচ্ছে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। মরণের সাথে সাথে জান্নাতে চলে যাবে। কেউ যদি আয়াতুল কুরসি রেগুলার পড়ে, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে রাখে, তাহলে এইভাবে তার ফজিলত আছে। ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বান্দা যদি এইভাবে আল্লাহর কাছে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চায়, পানা চায়, 7 বার করে যদি সকাল সন্ধ্যা আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। অন্য হাদিসের মধ্যে সহিহ riwayate বুখারী শরীফেও আছে, মুসলিমেও আছে, বান্দা যখন সকালে এবং সন্ধ্যা অর্থাৎ ফজরের পরে মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সর্বোত্তম দোয়া এটা,
سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت বান্দা যখন ফজরের পরে এই দোয়া পড়ে এই ইস্তেগফার করে সন্ধ্যার আগে যদি মারা যায় আল্লাহর জিম্মায় সে জান্নাতে চলে যাবে। মাগরিবের নামাজের পরে যখন এই তাওবাটা করবে ইস্তেগফার করবে মাগরিবের পরে যদি ফজরের আগে মারা যায় আল্লাহর জিম্মায় সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই? আমাদের প্রত্যেকের শিক্ষা করার দোয়া এই জরুরত আছে। এই জন্য আরও অনেক দোয়া বাকি রয়েছে, অল্প সময়ে সব কিছু বলা যায় না। যা কিছু বললাম অল্প সময়ের ভেতরে যাই বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার গুরুত্ব দেওয়ার আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আর যাদের এই দোয়া এই তাসবিহগুলো শিক্ষা করার প্রয়োজন মনে করেন এবং মনে করেন যে এটা আমার জীবনের জন্য প্রয়োজন, আমার ইহকালীন সুখ শান্তি পরকালীন মুক্তির জন্য এই দোয়াগুলো আমার দরকার, আপনারা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন অথবা যার সাথে যোগাযোগ করলে এই দোয়া এবং তাসবিহগুলো সহি শুদ্ধভাবে শিক্ষা করা যায় তাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আমি আপনাদের সামনে দোয়া চাই, আপনাদের দোয়ার মুহতাজ আমি আগামী 8 তারিখ আগামী মঙ্গলবার উমরা করার ইচ্ছা করছি। প্রসেসিং শেষ হয়েছে। আপনারা আমার জন্য খাস দিলে দোয়া করবেন আল্লাহ যেন এই ইবাদতকে এই সফরকে কবুল করে নেয় বলে আমিন। আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব কিছু বলবেন? এক মিনিট হয়ে নেন। আমিও আপনাদের জন্য দোয়া করবো, ইনশাল্লাহ মন থেকে দোয়া করবো, আপনারা দোয়া করবেন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জানছেন আমাদের ইমাম সাহেব উমরা করার জন্য উনি এরাদা করছেন, নিয়ত করছেন। আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার সহি নিয়তকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আর আমরা ওনার কাছে আবদার, উনি যেন আল্লাহর ঘর কাবা ঘর সামনে নিয়ে যেন আমরা জন্য দোয়া করতে পারেন। আমরা যেন আল্লাহ সেই নসিব দান করেন, আমরা যেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। ওনার ওসিলায় যাতে আমরা এই দোয়া ওনার কাছে কামনা করি। আর বিশেষ করে 2 থেকে 3 জুম্মা হবে, 15 দিন তোমরা এই নিশাপুরি সাহেবজাদা আমাদের সুফি ভাই উনি জুম্মার নামাজ পড়াইবেন। আর 5 ওয়াক্ত নামাজ আমরা মুয়াজ্জিন সাহেব আছেন উনি পড়াইবেন। যদি সময় পায় আমরা সুফি ভাই নামাজের আগে আসে তো উনি পড়াইবেন নামাজ। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবারও আপনাদের কাছে বিনীতভাবে দোয়া প্রার্থনা করি। সবাই আমার জন্য দিল থেকে দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবার এই সফরকে কবুল করে সহজ করে, সবাই মিলে আমিন। আর যা কিছু আলোচনা করলাম আমাদের প্রত্যেকেই এর উপর আমল করার তৌফিক আল্লাহ দান করুন, সবাই বলে আমিন। এই যে একজন লোক দাঁড়াইছে, আপনারা একটু কষ্ট করে পিছনের দিকে তাকান। উনি আমার কাছে ওই বয়ানে